নমস্কার আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আর আমিও তোমাদের ভালোবাসায় অনেকটাই ভালো আছি। মহারাষ্ট্র ছোট্ট একটি শহর কোলাপুর থেকে আমি প্রিয়া আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম। সো দেখো, সকালবেলা উঠে আমি সুন্দরভাবে চুলটা চিরুনি করে নিলাম, মানে হাত দিয়ে। তারপরে সোনা মামামের সঙ্গে একটু খেলা করতে করতে উঠে গেলাম। তারপর দেখো, সোনা মামাম কিন্তু ঠাকুর প্রণামটা সুন্দরভাবে করে নিল। আর এখানে দেখো, আমরা কিন্তু সকালবেলা একটু সোনা মামামের সঙ্গে খেলা করছিলাম, কারণ ও কিন্তু সাথে সাথে কিন্তু খেলতে চায় না একা একা, অনেকটা সময় ওকে দিতে হয়। আর জানো, সকাল সকাল 7টা বাজে প্রায়, আর এতটা রোদ উঠেছে। আর আমাদের ঘরের সামনে না একটা নারকেল গাছ আছে, খুব বেশি ভালো লাগে জানো। আর তোমাদের সঙ্গেও আজকে সেটা শেয়ার করলাম। তারপরে ওই তো বাসি কাজ তো করতে হবে না। তারপরে দেখো, সুন্দরভাবে কিন্তু আমি বিছানাটা গুছিয়ে নিলাম, নিয়ে এখন কিন্তু আমি ভালোভাবে একটু ঝাড়টা দিয়ে নেবো। আর জানো, এখানে বৃষ্টি নেই, সেই জন্য এত ধুলা এত ধুলা, কি বলবো। কতবারই ঘর ঝাড়ু দিই, কতবারই যদি পরিষ্কার করি, তবুও এরকমই হয়ে থাকে। তারপরে দেখো, আমি সুন্দরভাবে গোটা ঘরগুলো ঝাড়টার দিয়ে এখন কিন্তু আমি দরজাটাকে ধুয়ে নেব। আর আজকে জানো, বৃহস্পতিবার, আমি ভেবেছিলাম অনেকটাই সকালে উঠবো, তবে আর ওঠা হয়নি। আসলে কয়েকদিন ধরে শরীরটা না খুব আলসি আলসি করছে, তাড়াতাড়ি ঘুমটাই ভাঙে না। আর ওদিকে দেখো, সব মানুষের কিন্তু কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে, আমি এখনও স্নানই করিনি। যাই হোক, কোনো ব্যাপার না, আস্তে আস্তে করবো। সোনা মামাকে আমি সুন্দরভাবে ব্রাশটা করে দিব, কারণ ও কিন্তু ছোটো, তো এটা সেটা খেয়ে নেব, বা কেউ কখনো বিস্কুটও ধরিয়ে দেয়, তাই জন্য সকালবেলা উঠে ওর মুখটা কিন্তু আমি আগে ফ্রেশ করে দিই। আর ও খুব সুন্দরভাবে কিন্তু ব্রাশ করে মুখটা ধুতেও চায়, কোনো বিরক্ত করে না। অনেক বাচ্চারা দেখেছি করতে চায় না, কান্নাকাটি করে, তবে ও কিন্তু না, ও কিন্তু ভালো স্বভাবটাই শিখেছে। যাই হোক, আমি কিন্তু ওকে সুন্দরভাবে হাত মুখ পা ধুয়ে দিলাম। এখন কিন্তু ওকে আমি দিয়ে দেবো একটা কলা, কারণ ও কলাটা দেখাচ্ছিল, ফ্রিজের উপরে রাখা আছে, তো দেখতে পেয়ে বলছে মা দাও। তো আমি কিন্তু সুন্দরভাবে ওকে একটা কলা ছিলে দিলাম। ও কিন্তু এই কলাটা হয়তো খাবে, আজকাল কিছুই খেতে চায় না, কিন্তু নিজে যখন চেয়েছে নিশ্চয়ই খাবে। তারপরে সেই আবার আমি কাজে লেগে গেলাম, কারণ আজকে বৃহস্পতিবার তো। আর এমনিতে আমি সকাল সকালই ঘরটা মোছার চেষ্টা করি, কোনো দিন হয়তো হয় না, তো আজকে তো মুছতেই হবে। তো সুন্দরভাবে কিন্তু আমি ঘরটাকে সার্ফ জল দিয়ে একদম ভালোভাবে সাইড টাইড, একদম কোনা খামচিতে একদম ধুলোবালু লেগেছিলো, সবগুলো সুন্দরভাবে উঠিয়ে আমি কিন্তু ঘরটাকে একদম মুছে নিলাম। মুছে নিয়ে তারপরে দেখো, আমি স্নান করে ফ্রেশ হয়ে চলে আসলাম। এবার চলে যাবো পুজো করতে। আসলে অনেক দিন হয়ে গেছে আজকে পুজো করা হয় না, প্রায় 1 সপ্তাহের মতো। তো ঠাকুর ঘরটা কিন্তু খুবই নোংরা হয়েছিল। এখন কিন্তু ঠাকুর ঘর তো না, মানে ঠাকুরের জায়গাটা, তো এখন কিন্তু আমি ঘর টরগুলো নামিয়ে আর সুন্দরভাবে ঠাকুরটাকে একদম স্নান করিয়ে পুজো করব। আর জানো, এত সুন্দর লাগছিলো আজকে, ফ্রেশ লাগছিলো। আর দেখো, তোমাদেরকে দর্শন করালাম, ভোগ দর্শন করলে নাকি দুর্ভোগ কাটে, তো তোমরাও একটু দর্শন করে নাও। আমার পুজো দিতে আজকে অনেকটাই লেট, যার জন্য সোনা মামামের পাপা কিন্তু ওকে ব্রেকফাস্টটা করাচ্ছিল। তো ব্রেকফাস্টে সেরকম কিছুই খাইনি, একটা বিস্কুট খেয়েছে আর হলো আম খাচ্ছে। আর সোনা মামাম পাপাও কিন্তু ব্রেকফাস্ট করে নিল, আমিই বলেছিলাম আগে করে নাও। তারপরে দেখো, পূজা পাঠ কমপ্লিট করে আমিও কিন্তু একটু সুজি দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছিলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই জানি ব্লগটা কেমন লেগেছে। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। টাটা।